পানি কমা বাড়ায় এবং ভাঙনের খবর জানাতে লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। লালমনিরহাট থেকে যুক্ত আছেন মাহফুজ বকুল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন গোলাম মাওলা সিরাজ। শুরুতে বকুলের কাছে যাব। বকুল, সবশেষ কি পরিস্থিতি? পানি উন্নয়ন বোর্ড থেকে কি বলা হয়েছে জানাবেন। নিশি, লালমিয়াটের তিস্তা যেটি পানি গত এক সপ্তাহ থেকে বাড়া কমা করছিল, গত পরশুদিন কিন্তু পানি বিপদসীমার উপরে ছিল। আজকে সর্বশেষ দুপুর 12টা যেটি পরিমাপ, বিপদসীমার 24 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু নেমে গেছে। আর যে পানিগুলো আসলে উজান থেকে আসছে থেমে থেমে হঠাৎ করে আসছে, পাউবো বলছে যে আসলে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আমরা কিন্তু সেই বিষয়গুলো ফলো করছি, উজানের ঢল আসতে পারে, কিন্তু আপাতত কিন্তু সেই উজানের ঢল নেই। আর যদি হঠাৎ করে ঢল আসে, তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল সেই ঢলে কিন্তু ছেয়ে যায়। আর যারা আসলে তিস্তা পাড়বাসী রয়েছে তারা বলছেন যে এই হঠাৎ পানি বাড়া কমার ফলে তাদের গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে সমস্যায় পড়েছেন, নিজেদের যে পয় নিষ্কাশন সেইগুলো নিয়ে সমস্যায় পড়েছেন। আর পাশাপাশি জেলা প্রশাসন যেটি বলছে যে আসলে তালিকা করা হচ্ছে যারা আসলে গত 2 দিন আগে যে বন্যা হয়েছিল, পানিতে নিমজ্জিত হয়েছিল, যারা আসলে বন্যার্ত ছিল, তাদের তালিকা করা হয়েছে এবং তাদেরকে আসলে বিশেষ সাহায্য করা হবে। জেলা প্রশাসন থেকে প্রায় 220 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আজকে দুপুরের পর এই তিস্তা পাড়ে কিন্তু আদিতমারি কালীগঞ্জের যে সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল, তিনি এসে সেখানকে সাহায্য করবার একটা প্রস্তুতি আমরা খেয়াল করছি। আর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও বা এখন আকাশ মেঘলা, কিছু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গত 2 দিন কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। আর যদি উজানের ঢল আসে তখন হয়তো আবার বন্যা দেখা দিতে পারে। তবে আপাতত কোনো তিস্তার যে ডান তীর রয়েছে লালমিয়াট অংশে, আপাতত কিন্তু বন্যা ভাঙন বা বন্যা দুর্ভোগ নেই। পানি কিন্তু তিস্তার চরে বিস্তৃত হয়ে গেছে। নিশি, এই ছিল লালমিয়াটের তিস্তা পাড় থেকে আমার কাছে বকুল, সবশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা গোলাম মাওলা সিরাজের কাছে যাব। সিরাজ, জানাবেন কুড়িগ্রামে কি পরিস্থিতি? ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আর নিশ্চয়ই কুড়িগ্রামেও তো নদ নদীর পানি কমছে, আমরা যেটা বলছিলাম। তবে আজকে সারাদিনে তিস্তার পানি কিছুটা বেড়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার পানি বেড়েছে তিস্তার কাউনিয়া পয়েন্টে। আর এদিকে দুর্গাপুরের পানি তো বিপাচ্ছগড় নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেই আর কি। এবং একেবারে যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল চরাঞ্চলের একেবারে নদীর কাছে, সেই জায়গাগুলো থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে কিছু বদ্ধ জায়গা রয়েছে, সেই জায়গাগুলো থেকে আসলে পানি খুব ধীর গতিতে নামছে, ফলে সেখানকার মানুষের একটু চলাচলের ব্যাঘাত ঘটছে বা একটু দুর্ভোগ পোহাচ্ছে সেই চরাঞ্চলের মানুষগুলো। তবে এখন সবচেয়ে বড় যে বিষয়টি আমরা বলছিলাম সেটি হচ্ছে নদী ভাঙন। প্রায় 36টি পয়েন্টে নদী ভাঙছে। সেই জায়গার মানুষগুলোর কিন্তু আমরা হাহাকার দেখেছি। গত 2-3 দিনেও আমরা ঘুরেছিলাম বেশ কিছু জায়গায়। ফলে এখন যেটা চ্যালেঞ্জ পানি উন্নয়ন বোর্ডের, সেটি হচ্ছে যে ভাঙন যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে রক্ষা করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় 20 থেকে 21টি স্পটে তারা কাজ করছে। যদিও প্রতিদিন নতুন নতুন জায়গা ভাঙনের খবর পাচ্ছি আমরা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 48 ঘন্টার একটা কথা বলেছে যে আগামী 48 ঘন্টা আবারও পানি বাড়তে পারে, কারণ উজানে বৃষ্টি হচ্ছে। আজকেও কুড়িগ্রামের আকাশে বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। তবে সেটি মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিতে খুব একটা পানি হওয়ার সংখ্যা না থাকলেও উজানি ভারতে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হয়েছে, এমনটাই বলছে তারা। ফলে সেখান থেকে কিন্তু পানি আসতে পারে, আবারও নদ নদীর পানি বাড়তে পারে। আর এই নদ নদীর পানি বাড়লে মানুষের একটু দুর্ভোগ তো আছেই, একই সাথে ভাঙনের তীব্রতা যেটা, সেটা কিন্তু আরো বাড়তে পারে। এদিকে প্রশাসন বলছে যে দুর্ভোগ যারা রয়েছে তাদের তালিকা করে তাদের কাছে আসলে ত্রাণ পাঠানোর ব্যবস্থা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তারা। নিশ্চিত। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন পানি বাড়া কমা এবং নদী ভাঙনের খবর জানাতে কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।